আসসালামু আলাইকুম, আমি মিমি বলছি মিমিস কিচেন থেকে। আজকে আমি শেয়ার করবো কচুলতি রান্না। সব ধরনের রেসিপিগুলো পাওয়ার জন্য আমার মিমিস কিচেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকুন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে আমি গরম তেলে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি আর এগুলোকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করবো। তারপর এখানে একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি। তারপর এগুলো নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এখন অপেক্ষা করবো এটা যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এখানে 1 চামচ রসুন অ্যাড করে দিব। রসুনটা অ্যাড করে আমি সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিব রসুনটা। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর এখানে হালকা একটু জিরা গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে আমি এখানে পানি দিয়ে দিব। পানি কটুক দিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনার তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা দিতে পারেন। তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিগুলো কষানোর জন্য। যখন পানিতে যখন এরকম বলক আসবে তখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা এক সাইডে রেখে দিব। তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিব। যখন চুলার আঁচটা কমিয়ে দিব দেখবেন তখন ঝোলটা একটু ঘন আসবে, তেল উপর উপরে চলে আসবে। তখন আমি মাছের মাথা আর 2টা পিস আমি অ্যাড করে দিব। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এটা যাতে সুন্দর করে কষানো হয়ে যায়। তারপর যখন এগুলো সুন্দর করে বলক আসছে তখন আমি উঠিয়ে একটু মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি উল্টে দিয়ে আমি সুন্দর করে চুলার আঁচটা কমিয়ে রেখে দিব এটা কষানোর জন্য। এর আগে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দিয়ে আমি রেখে দিব। তারপর দেখতে পাচ্ছেন ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি 2টা মাছ উঠিয়ে রাখবো। তারপর এখানে কেটে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিব। এরপর আমি রেখে দিব এটাও সুন্দর করে কষানোর জন্য। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য লবণটাও অ্যাড করে দিয়েছি ঢাকনা উল্টে। তারপর দেখতে পাচ্ছেন আলুটাও কষানো হয়ে গেছে, কারণ আলুটা আমি অনেক চিকন চিকন করে দিয়েছি। আমি একটা ভেঙে দেখছিলাম, যখন দেখছি যে না আলু সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে লতিটাও অ্যাড করে দিব। অ্যাড করে সুন্দর করে আমি মিশিয়ে নিব। খুন্তির সাহায্যে মিশালে মাছটা ভেঙে যাচ্ছে, তাই আমি হাত দিয়েও নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। উপর থেকে খুন্তি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি ঝোলের সাথে। তারপর আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। তারপর এটা যখন ঝোলটা গায়ে গায়ে হয়ে যাবে তখন আমি নাড়িয়ে চাড়িয়ে দেখবো। তারপর এখানে আমি পানি অ্যাড করে দিব। আমি একসাথে রান্না হওয়ার পানিটাও অ্যাড করে দিব। এতে আমার কাছে ভালো লাগে, আমার বারবার পানি অ্যাড করতে ভালো লাগে না, জন্য আমি একবার অ্যাড করে দিই। তারপর এখানে আমি 2টা মাছ দিয়ে দিব। আর পানিটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে রান্নাটাও হয়ে যায়। তারপর টমেটো অ্যাড করে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখছি বলক আসছে কিনা। তারপর একটু মিক্স করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। বারবার আমি উল্টে পাল্টে দেখছিলাম। যখন এরকম বলক আসবে আপনি দেখছেন তখন আপনি হাতের সাহায্যে সুন্দর করে নাড়িয়ে দিবেন। তারপর রেখে দিবেন একটু একটু কতক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিবেন। এটা কিন্তু আমি অনেকক্ষণ পর পরে নাড়াচ্ছিলাম, কিন্তু ভিডিও আপনার বড় হয়ে যাবে করে আমি শর্ট করে নিয়েছি ভিডিওটা। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর এভাবে নাড়িয়ে দিচ্ছি। ঝোলটা অনেকটা ঘনই হয়ে আসছে। অলমোস্ট আমার রান্নার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ধনিয়া অ্যাড করে দিব। ধনিয়া অ্যাড করে আবার একটু নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল লুক। আমি একটু ঝোলটা রেখেছি কারণ আমার ঝোলটা খেতে ভালো লাগে এটার সাথে। তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। দেখতেই পাচ্ছেন ছবি অ্যাড করে দিয়েছি, কতটা লোভনীয়, খেতে অনেক সুস্বাদু। সো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। চিংড়ি মাছ ছাড়াও তেলাপিয়া দিয়ে অনেক ভালো সুস্বাদু হয়। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।